ফের বিধানসভা ভোটের লড়াইয়ে অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘ ৩০ বছর পরে ১৯৯৬ সালের পরে ২০২৬। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। দল এখনো ঘোষণা করেনি, কিন্তু অধীর চৌধুরী নিজেই জানিয়ে দিলেন এবার বিধানসভা ভোটে তিনি লড়বেন এক সময়ের দুর্গ বহরমপুর থেকে। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। যদি সাধারণ মানুষ আমাকে চাই, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করবো, কারণ এটা এত বড় স্বীকৃতি তো হয় না। এটা একটা, আমি মনে করি একটা রাজনৈতিক জীবনে এটা আমার কাছে একটা নোবেল পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। অধীর চৌধুরী নবাবের মাটিতে একসময় ডাকাবুকো নেতা। ১৯৯৬ সালে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে প্রথম বিধানসভা ভোটে লড়েন। সিপিআইএম এর মুজাফফর হোসেনকে ২০,০০০ ভোটে হারিয়ে বিধায়ক হন। ১৯৯৯ বহরমপুর লোকসভা থেকে জিতে সাংসদ হন। তারপর থেকে আর পেছন ফিরে তাকাননি। পরপর ৫ বার বহরমপুর থেকে সাংসদ। একসময় বহরমপুর মানেই ছিলেন অধীর চৌধুরী। তাল কাটে ২০২১-এ বহরমপুর আসনে যেতেন বিজেপির সুব্রত মৈত্র। ২৪-এ বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী হেরে যান তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। কিন্তু বহরমপুর বিধানসভায় প্রায় ৭,০০০ ভোটে লিড ছিল বাম কংগ্রেস জোটের। এবার একলা চলার পথে কংগ্রেস। বহরমপুরে বিজেপি প্রার্থী করেছে সুব্রত মৈত্রকে, তৃণমূল প্রার্থী করেছে নারুগোপাল মুখোপাধ্যায়কে, আর কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। পার্টি বলছে ভোটে দাঁড়াতে, আর আমি তো বহরমপুরের এমপি ছিলাম, মানে আমি তো বাইরের কেউ ছিলাম না। হ্যাঁ, অস্বস্তি তো একটা লাগবে। এতদিন একটা এমপি ভোট করেছি, হঠাৎ করে এমএলএ ভোট করতে আমি পার্টি না, পার্টি যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। নিউজ 18 বাংলা।